যেখানে শিশুদের খেলাধুলার হাসি খুশি ভেসে আসার কথা, সেই স্কুল মাঠ আজ রূপ নিয়েছে জলাধারে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনের পর দিন পানি জমে থাকায় শিক্ষার্থীরা যেন বন্দি জীবন কাটাচ্ছে। প্রতিদিন ভেজা মাঠে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতে হয়, অনেকেই পিছলে পড়ে আহত হচ্ছে। শৌচাগার ব্যবহারেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অভিভাবকরা আতঙ্কে পড়ছেন কোমলমতি সন্তানদের স্কুলে পাঠাবেন কিনা তা নিয়ে। আমাদের স্কুলে মাঝে মাঝে পানি লেগে আছে, তাই আমরা ফুটবল খেলাধুলা করতে পারছি না। মাঠে পা দিয়ে পিছলে গিয়ে পড়ে যাচ্ছি, ব্যথা পাচ্ছি, তাই বাথরুমে চলাচল করতে পারছি না। মাঠে খেলতে পারি না, এসএমবি করতে পারি না। আমরা মাঠে পা পিছলে পড়ে যাই। আমরা বিদ্যালয়ে আসতে পারি না, মাঠের পানির কারণে আমরা খেলাধুলা করতে পারি না, বাথরুমে যেতে পারি না, পিছলে খেয়ে পড়ে যাই। আমাদের বিদ্যালয়ের মাটিতে অনেকদিন যাবৎ পানি জমে থাকে, এতে করে বাচ্চারা খেলাধুলা করতে পারে না, স্কুলে আসা যাওয়া বিঘ্ন সৃষ্টি হচ্ছে, পড়ালেখার ক্ষতি হচ্ছে। প্রভাবশালী বাবুল মিয়া ও খোকন মিয়া সরকারি জমি দখল করে পানির নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে, ফলে স্কুল চত্বরে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করে বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতার উদ্দিন। আমাদের স্কুলের মাঠের পানি নিষ্কাশনের জন্য যে পাইপ দেওয়া ছিল, রাস্তার দক্ষিণ পাশের জমির মালিক মাটি ভরাট করার ফলে মাঠে পানি বদ্ধতা সৃষ্টি হয় এবং দীর্ঘদিন যাবৎ মাঠের পানি নিষ্কাশন হয় না। আমার স্কুলের বাচ্চারা খেলাধুলা এমনকি দৈনিক সমাবেশ পর্যন্ত আমি করতে পারতেছি না। বৃষ্টি হলে শিক্ষকরা স্কুলে ঢুকতে পারে না, মাঠের মধ্যে সারা মাঠে পানি। এ নিয়ে ইতিমধ্যে ইউএনও বরাবরও অভিযোগ করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম আশ্বাস দিয়েছেন তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে।